জীবন রক্ষার জন্য একজন মহিয়সী নারী, যিনি মূসা আলাইহিসসালামকে মায়ের মতো স্নেহ দিয়ে লালন পালন করেছিলেন এবং শিশুকালে তাকে ফিরআউনের অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন। কিন্তু ওই মহিয়সী নারী যখন আল্লাহ তাআলার উপর ঈমান আনল, তখন ফিরআউন তার সাথে কি আচরণ করেছিল, তার সাথে কি এমন ঘটেছিল যার কারণে তাকে পৃথিবীর সবচেয়ে উত্তম নারীর উপাধি দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, ফিরআউন মিশরের একজন জালিম বাদশাহ ছিল। সে বনি ইসরায়েল সম্প্রদায়কে তার গোলাম বানিয়ে রেখেছিল এবং তাদের উপর জুলুমের পাহাড় চাপিয়ে দিয়েছিল। ফিরআউন অত্যন্ত অহংকারী রাজা ছিল। সে নিজেকে মানুষের খোদা ও রিজিকদাতা হিসেবে দাবি করত। তখনকার সময়ে এমন কারো সাহস ছিল না যে ফিরআউনের বিরোধিতা করবে। আল্লাহ তাআলা ফিরআউনকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হয়। যখন হযরত মূসা আলাইহিস সালামের জন্ম হলো, সেই সময় ফিরআউন তাদের সৈন্যবাহিনীদের নির্দেশ দিয়ে রেখেছিল যে বনি ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে যে পুত্র সন্তান হবে তাকে যেন হত্যা করা হয়। এমন বিপদের সময় হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান তাকে একটি সিন্দুকের মধ্যে রেখে মজবুত করে বন্ধ করে দিলেন এবং নীল দরিয়ায় ভাসিয়ে দিলেন। আল্লাহর কুদরতে সিন্দুকটি ভাসতে ভাসতে ফিরআউনের রাজমহলের কাছে চলে গেল। এমন সময় ফিরআউনের স্ত্রী আসিয়া নদীর পাড়ে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করতেছিল। হযরত আসিয়াকে দেখতে যতটা সুন্দর ছিল, তার মানসিকতাও ততটাই সুন্দর ছিল। তিনি অসুস্থতার কারণে অনেক কষ্টে ছিলেন। ফিরআউন তাকে অনেক চিকিৎসা করিয়েছিলেন, কিন্তু কোনো ফলাফল পাওয়া যায়নি। বলা হয়ে থাকে, গণকেরা তাকে বলেছিল, হে ফিরআউন, আমরা ভবিষ্যৎবাণী করছি, এই নীলদরিয়া থেকে একটি মানুষ তোমার গৃহে প্রবেশ করবে। তার মুখের লালা যদি এই অসুস্থ মানুষের শরীরে মালিশ করা হয়, তাহলে সে সুস্থ হয়ে যাবে। এদিকে নদীতে ভাসমান সিন্দুকের দিকে হযরত আসিয়ার দৃষ্টি গেল। তিনি চাকরদের সেটিকে আনতে নির্দেশ দিলেন। যখন সেটি নিয়ে আসা হলো এবং সিন্দুকটি খোলা হলো, তখন বিবি আসিয়ার মনে হলো সিন্দুকে নূরের আলো চমকাচ্ছে। তা দেখে হযরত আসিয়ার অন্তর আলোকিত হয়ে গেল এবং তার অন্তরে বাচ্চাটির জন্য খুবই মায়ার সৃষ্টি হলো। বাচ্চাটির মুখে লালা যখন তার হাতে পড়ল, তখন সে সাথে সাথে সুস্থ হয়ে গেল। ফিরআউনের স্ত্রী আসিয়ার কোনো সন্তান ছিল না, তাই তার পবিত্র মনে মাতৃস্নেহ জেগে উঠল এবং তিনি হযরত মূসা আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব নিয়ে নিলেন। আল্লাহর কুদরতে হযরত মূসা আলাইহিস সালামের লালন পালন ওই ফিরআউনের মহলেই হলো এবং হযরত মূসা আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। তিনি প্রায়ই একা থাকতেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে যেতেন এবং এক আল্লাহ তাআলার একাত্মবাদের কথা সবার মাঝে ছড়িয়ে দিতেন, যে কারণে রাজমহলের অনেকেই তাকে পছন্দ করত না। অতঃপর খুব তাড়াতাড়ি ওই সময়টা এসে গেল যখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নবুয়ত দান করছিলেন। তিনি ফিরআউনের দরবারে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন। ফিরআউনের চাহিদার কারণে জাদুকর এবং মূসা আলাইহিস সালামের মাঝে প্রতিযোগিতা হয়েছিল। আল্লাহ তাআলার হুকুমে হযরত মূসা আলাইহিস সালামের লাঠি সাপে পরিণত হয়েছিল। জাদুকরদের কাছে সত্য উন্মোচন হয়ে গেল যে হযরত মূসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহ তাআলার সত্য রাসূল, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। কিন্তু ফিরআউন তার দাবি ও অহংকারে অবিচল রয়ে গেল। ফিরআউন হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াতকে অস্বীকার করে দিল। প্রিয় বন্ধুগণ, এই দরবারে হযরত আসিয়াও উপস্থিত ছিলেন। যখন তিনি এই দৃশ্য দেখলেন, তখন তার অন্তরেও ঈমানের প্রদীপ জেগে উঠল এবং তিনি হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনলেন। বিবি আসিয়া ফিরআউনের স্ত্রী ও রানী ছিলেন। তার কাছে বিপুল পরিমাণ ধন সম্পদ বিদ্যমান ছিল, কিন্তু তবুও তার মধ্যে কোনো অহংকার ছিল না এবং অসহায় মানুষদের সাহায্য করতে তিনি সর্বদা এগিয়ে আসতেন এবং মন খুলে দান খয়রাত করতেন। এর জন্যই তাকে উম্মুল মাসাকিন অর্থাৎ মিসকিনদের মা বলা হতো। যেহেতু বিবি আসিয়া তার স্বামী রামেসাসের জুলুম ও অত্যাচারের ব্যাপারে ভালো করেই জানতেন, তাই তিনি তার সামনে ঈমান প্রকাশ করেননি। তিনি চুপি চুপি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন এবং আল্লাহর কাছে এই দোয়া করতেন, হে আল্লাহ, ফিরআউন ও তার কাজকর্ম থেকে আপনি আমাকে মুক্তি দান করুন। তিনি হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনলেন এবং বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করতেন। এভাবে চলতে চলতে একদিন ফিরআউন বিবি আসিয়ার ঈমান আনার ব্যাপারে জেনে যায়। অতঃপর সে রাজমহলের সবাইকে ডেকে বলল, তোমরা কি আমার স্ত্রীর ব্যাপারে কিছু জানো? সবাই আসিয়ার অত্যন্ত প্রশংসা করলো এবং ভালো ভালো দিকগুলো বর্ণনা করলো এবং ফিরআউন বলল, তোমাদের কি জানা নেই সে আমাকে ছাড়া অন্য খোদার ইবাদত করছে? ফিরআউন হযরত আসিয়াকে দরবারে উপস্থিত হতে আহ্বান জানালো। তাকে জিজ্ঞেস করলো, তুমি কাকে তোমার উপাস্য হিসেবে মানো? হযরত আসিয়া জজবার সাথে জবাব দিল, আমি হযরত মূসা আলাইহিস সালামের রবের প্রতি ঈমান এনেছি, যিনি আমার, তোমার এবং আমাদের সবার সৃষ্টিকর্তা
এবং ইবাদাতের একমাত্র মালিক। হযরত আসিয়া থেকে এমন উত্তর শুনে ফেরাউন খুবই রাগান্বিত হয়ে গেল। অতঃপর পুরো শহরে একথা প্রসিদ্ধ হয়ে গেল যে ফেরাউনের স্ত্রী আসিয়া ফেরাউনের ধর্ম বাদ দিয়ে মূসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেছেন। সর্বপ্রথম ফেরাউন বিবি আসিয়াকে বুঝিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে মূসা আলাইহিস সালামের ধর্ম থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করল, এবং সে যখন দেখল বিবি আসিয়ার পাহাড়ের মতো মজবুত ঈমান, তখন সে নির্যাতনের সিদ্ধান্ত নিল। সে তার বর্বর বাহিনীকে নির্দেশ দিল বিবি আসিয়াকে মরুভূমির উত্তপ্ত বালের মধ্যে শুইয়ে দেওয়া হোক। ফেরাউনের নির্দেশ মোতাবেক মরুভূমির উত্তপ্ত বালের মধ্যে তাকে রেখে দেওয়া হলো। ফেরাউন ওই জায়গায় যাওয়া আসা করত এবং বলতো, এখনো সময় আছে, যদি তুমি আমার ধর্ম মেনে নাও তাহলে তোমার জন্য সুখময় জীবন অপেক্ষা করছে, আর যদি প্রত্যাখ্যান করো তাহলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। ফেরাউনের এই সমস্ত কথা বিবি আসিয়ার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি, কারণ জান্নাতের ওই সুখ শান্তির জীবন সম্পর্কে তার গভীর বিশ্বাস ছিল, যা মহান আল্লাহ তাআলা তাকে দান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যখন ফেরাউন হযরত আসিয়ার অনড় অবিচল সিদ্ধান্ত দেখল, তখন সে তাকে শহীদ করার সিদ্ধান্ত নিল। তার বাহিনীকে হুকুম দিল, যেখান থেকেই পারো বড় বড় পাথর নিয়ে আসো এবং তার উপরে রেখে দাও। অতঃপর যখন বাহিনীরা পাথর নিয়ে আসে এবং আসিয়াকে শুইয়ে দেয়, তখন সে আকাশের দিক তাকালেন এবং আল্লাহ তাআলা গোটা আকাশের পর্দা তার জন্য উন্মোচিত করে দিলেন। তখন তিনি জান্নাতকে এবং তার জন্য যে প্রসাদ বানানো হয়েছে সবকিছু তিনি দেখতে পেলেন। অতঃপর ফেরাউনের বর্বর বাহিনীরা ওই পাথরগুলোকে বিবি আসিয়ার উপরে ফেলে দেয়, ফলে তিনি শাহাদাত বরণ করেন। তাকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত স্থান দান করেছেন। জান্নাতের শ্রেষ্ঠ 4 নারীদের মধ্যে একজন হলেন হযরত আসিয়া। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।